Good morning, class 4, subject science, and today's date 26th of June 2020. Now, aquatic plants. The plants found in aquatic habitats such as ponds, lakes, rivers, and seas are called অ্যাকোয়াটিক প্ল্যান্টস। তাহলে জলে যে সমস্ত উদ্ভিদ থাকে তাদের আমরা অ্যাকোয়াটিক প্ল্যান্টস বলবো। যেমন কোথায় দেখতে পাই আমরা? পন্ডস, লেক এবং রিভার্সে। অ্যাকোয়াটিক প্ল্যান্টস আর অফ থ্রি টাইপস, তিন ধরনের হয়: ফিক্সড প্ল্যান্টস, ফ্লোটিং প্ল্যান্টস অ্যান্ড আন্ডার ওয়াটার প্ল্যান্টস। লেট আস সি দ্য অ্যাডাপ্টেশন শোন বাই অ্যাকোয়াটিক প্ল্যান্টস। অর্থাৎ তিন ধরনের ফিক্সড প্ল্যান্ট যেটা ফিক্স থাকে, এবং ফ্লোটিং প্ল্যান্টস যেটা ভাসমান থাকে, এবং আন্ডার ওয়াটার অর্থাৎ ডুবন্ত উদ্ভিদ। তো ফিক্সড প্ল্যান্ট কোনগুলো? যেমন দিস প্ল্যান্টস আর ফিক্সড টু দ্য বেড অন দ্য পন্ড, অর্থাৎ পুকুরের ওপরের দিকে থাকে এই ধরনের প্ল্যান্টসগুলো। দেয়ার স্টেম ইজ লাইট অ্যান্ড হলো। তাহলে স্টেমগুলো কী থাকে? লাইট থাকে, ভীষণ লাইট থাকে এবং হলো অর্থাৎ ফাঁপা থাকে। দ্য ব্রড লিভস ফ্লোট অন দ্য ওয়াটার। দেখো, ব্রড লিভস ভাসছে ওয়াটারের উপরে। দ্য আন্ডার সাইড অফ দ্য লিভস ইজ মোস্টলি সাবমার্সড ইন ওয়াটার। বাকি অংশটা কিন্তু জলের নিচে ডুবন্ত অবস্থায় থাকে। সো দে হ্যাভ স্টোমাটা অন দ্য আপার সারফেস। তাহলে তাদের স্টোমাটা কোথায় থাকবে? উপরের দিকে থাকবে। কেন থাকবে? দ্য স্টোমাটা হেল্প দ্য প্ল্যান্ট টু ব্রিথ, অর্থাৎ তাদের নিঃশ্বাস নিতে সাহায্য করার জন্য। সো লোটাস অ্যান্ড ওয়াটার লিলি আর এক্সাম্পলস অফ ফিক্সড অ্যাকোয়াটিক প্ল্যান্টস। তাহলে ফিক্সড অ্যাকোয়াটিক প্ল্যান্টসের উদাহরণ কী কী হবে? লোটাস এবং ওয়াটার লিলি। এরপর তোমাদের এসে 1 থেকে দেখো আমাদের কিছু এক্সারসাইজ রয়েছে, আমরা আজকে সেগুলো কমপ্লিট করে নিই। চুজ দ্য কারেক্ট অপশনস। We usually wear cotton clothes in summer. Summer is the right answer. Actually, this is from chapter 4th and the chapter name is clothes. ঠিক আছে, 4th চ্যাপ্টার যে এক্সারসাইজ রয়েছে আজকে আমরা কিন্তু সেখান থেকে এক্সারসাইজগুলো কমপ্লিট করছি। সো উই ইউজুয়ালি ওয়্যার কটন ক্লোথস ইন সামার। দেন ড্যাশ প্রোটেক্ট আস ফ্রম রেইন। আমাদের রেইন থেকে কে হেল্প করে? রেইন থেকে, বৃষ্টির হাত থেকে কে বাঁচায় আমাদের? কোন ধরনের ড্রেস, কোন ধরনের ক্লোথস? রেইনকোটস। ওকে, তাহলে রেইনকোটস আমাদের কী করে? বৃষ্টির থেকে বাঁচিয়ে রাখে। দেন উই ওয়্যার উলেন ক্লথস। উলেন ক্লথস আমরা কখন পরি? উইন্টার। সো উইন্টার ইজ দ্য রাইট অ্যান্সার। স্পেশাল ক্লথস ওয়ার্ন বাই পিপল ইন সার্টেন প্রফেশনস আর নোন অ্যাজ ইউনিফর্মস। নির্দিষ্ট প্রফেশনের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট পোশাক থাকে, সেটাকে আমরা ইউনিফর্মস বলে থাকি। লিনেন ইজ অবটেন ফ্রম ফ্ল্যাক্স প্ল্যান্টস। ওকে, দেন সিনথেটিক ফাইবার্স আর ম্যানমেড। সিনথেটিক ফাইবার কিন্তু ম্যানমেড, অর্থাৎ মানুষের দ্বারা তৈরি। দেন fill in the blanks. Early humans wore the animal skin and leaves. We dress according to the weather of a place. A uniform help us to identify the profession of a person. We put mothball or dried neem leaves to store woolen clothes. We get silk from silkworm and wool from sheep. তাহলে আর্লি হিউম্যান, আগেকার দিনে মানুষ কী পরতো? অ্যানিম্যাল স্কিন অর্থাৎ পশুর চামড়া এবং লিভস অর্থাৎ গাছের পাতা পরতো, এবং আমরা ড্রেস পরি আমাদের ওয়েদারের অনুযায়ী, তাই না? এই ইউনিফর্ম কী করে? কোনো একটি প্রফেশনকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। এবং আমরা উলেন ক্লোথসগুলোকে সংরক্ষণ করার জন্য, ভালো মতো সংরক্ষণ করার জন্য কী ইউজ করি? মথ বলস এবং নিম পাতা, শুকনো নিম পাতা। আর আমরা সিল্ক কোথা থেকে পাই? সিল্কওয়ার্ম। আর উল পাই হচ্ছে শিপ থেকে। দেন রাইট ট্রু অর ফলস। We should wear black clothes in summer. This is wrong, so it is false. Natural fibers are obtained from plants and animals. Yes, this is true, so write here true. Then banana leaves are used for storing woolen clothes. No, neem leaves, so this is wrong, and write here false. Synthetic clothes are made from chemicals. Yes, this is true, and man-made, also man-made. Okay, nylon clothes catch fire easily. This is false, so write here false. Then fourth, match the following: cotton summer, wool is matched with winter, rayon is matched with synthetic fiber, linen is matched with flax plant, ironing is matched with removes wrinkles. Then give আমরা এরপর কপিতে চলে আসছি। আমি কিন্তু এই কোয়েশ্চেনগুলি তোমাদের কপিতে লিখিয়েছি। ওকে, সো হোয়াই ডু উই ওয়্যার ক্লোথস? গিভ 3 রিজনস। অ্যান্সার কী হবে? উই ওয়্যার ক্লোথস টু কভার আওয়ার বডিজ, নাম্বার 1.
3 reasons এর মধ্যে নাম্বার 1 to cover our bodies, number 2 for protection from the sun rays, 3 for protection from cold in water, number 2 list 5 natural fibers. Answer: cotton, jute, linen, wool, silk. 3 how are silk and woolen clothes stored? woolen এবং silk ক্লথ আমরা কিভাবে স্টোর করব? অ্যান্সার কী হবে? woolen and silk clothes should be stored with mothballs or dried neem leaves. Okay, then 4 suggest some ways in which we can take care of our clothes. আমরা কিভাবে টেক কেয়ার করব ক্লোথসকে, তার কয়েকটা সাজেশন কী হবে? clothes should be washed with a good কোয়ালিটি সোপ অর ডিটারজেন্ট, ভালো সাবান এবং ডিটারজেন্ট দিয়ে সেটাকে পরিষ্কার করতে হবে। দেন কী করতে হবে? আফটার দ্য ক্লোথস আর ওয়াশড দে শুড বি ড্রাইড ইন দ্য সান, তারপর সূর্যের আলোয় শুকিয়ে নিতে হবে। উলেন অ্যান্ড সিল্ক ক্লোথস শুড বি স্টোরড উইথ মথবলস আর ড্রাইড নিম লিভস। এবার সিল্ক অথবা উলেন যে কাপড় রয়েছে সেগুলো কী করতে হবে? মথবল অথবা ড্রাইড নিম লিভস দিয়ে স্টোর করতে হবে। Then 5 how do we dress according to the weather of a place? We usually wear cotton clothes in summer. In winter we wear woolen clothes to keep our bodies warm. 6 what are the advantage of synthetic clothes? Answer kya hobe? The advantage of synthetic clothes are it is strong and last for a longer time. It is wrinkle free, does not require ironing. আয়রন করতে হয় না, এটা অনেক দিন ধরে ভালো থাকে এবং ভীষণ স্ট্রং থাকে। এটা হলো এর সুবিধা কিসের? সিনথেটিক ক্লথে। দেন নেম 3 প্রফেশনস ওয়্যার পিপল ওয়্যার ইউনিফর্ম। কোন কোন প্রফেশনে আমরা ইউনিফর্ম ইউজ করি? তার মধ্যে 3টে প্রফেশনের নাম লিখতে বলেছে। কী কী হবে? ডক্টর, পাইলট আর সোলজার। নাম্বার 8 হোয়াট কাইন্ড অফ ক্লোথস ডু উই ইউজুয়ালি ওয়্যার ইন সামার? আমরা সামারে কী ধরনের ক্লোথস ইউজ করি? We usually wear cotton clothes in summer. Cotton কাপড় ইউজ করি। What did early human wear? আগেকার দিনে মানুষ কী ইউজ করতো? Early human beings covered their bodies with animal skin, leaves and the bark of trees. গাছের ছাল, পশুর চামড়া এবং গাছের পাতা। Now list the factor that affect the type of clothes we wear. লিস্ট করতে হবে কোন কোন ক্ষেত্রে আমরা কী ধরনের পোশাক পরি, যেমন সিজন, অকেশন, প্রফেশন। দেখো সিজন হিসেবে আমরা এই 3টে ক্ষেত্রে কিন্তু আমরা ড্রেস কিন্তু আমরা বিভিন্ন ধরনের পরে থাকি, তাই না? গিভ রিজনস ফর দ্য ফলোয়িং। মথবলস অ্যান্ড ড্রাইড নিম লিভস আর ইউজড ফর স্টোরিং উলেন্স। অ্যান্সার কী হবে? দিস প্রোটেক্টস। কেন আমরা এটা করে থাকি? কারণ দিস প্রোটেক্টস দ্য ক্লোথস ফ্রম ইনসেক্ট সাচ অ্যাজ মথস অ্যান্ড সিলভার ফিশ হুইচ মেক হোলস ইন দ্য ক্লোথস বাই ইটিং দ্য ফাইবার। কারণ জামা কাপড় এটি সিলভার ফিশ অথবা মথ এরা কী করে? জামা কাপড়ে ফুটো করে দিতে পারে, তাই আমরা নিম লিভস দিয়ে থাকি, তাই তো? উই ওয়্যার এ রেইনকোট ওয়েন উই গো আউট ডিউরিং দ্য রেইনি সিজন। কেন আমরা রেইনি সিজনে রেইনকোট ইউজ করি? কারণ এটা ফর প্রোটেকশন ফ্রম রেইন অ্যান্ড কিপ আওয়ার সেলফ ড্রাই। উই ফিল কমফোর্টেবল ওয়ারিং লাইট কালার্ড ক্লোথস ইন সামার। কেন? কারণ হচ্ছে ফর প্রোটেকশন ফ্রম দ্য সান রেইস, ডাইরেক্ট সানলাইট অন আওয়ার স্কিন especially in the afternoon can cause sunburn. So light color clothes save our skin from sunburn. সানবার্নের থেকে রক্ষা করে, অতিরিক্ত সূর্যের আলো থেকে রক্ষা করে এই লাইট কালার্ড ড্রেস। নেক্সট উই শুড wear full sleeved shirts and trousers when we go out to play in a park. কেন আমরা পার্কে যাওয়ার সময় ফুল স্লিভ শার্ট এবং ট্রাউজার ইউজ করি? কারণ হচ্ছে বাই কিপিং আওয়ার বডিজ প্রপারলি কভার্ড উইথ ক্লোথস উই রিডিউস দ্য চান্সেস অফ অ্যান ইনসেক্ট বাইট। ডাস্টের পাশাপাশি এছাড়া আমরা ডাস্টের থেকেও রক্ষা করার জন্য আমরা ইউজ করে থাকি। এর পাশাপাশি আমরা কি চান্সেস অফ ইনসেক্ট বাইট, যাতে কোনো পোকামাকড় আমাদের শরীরে কোনো কামড় দিতে না পারে, তার জন্য কিন্তু আমরা এই ধরনের ড্রেস পরে থাকি। সো read this very carefully. Okay, thank you.